ভালোবাসার মানুষ যে সব সময় চোখের সামনে থাকবে কিংবা বাড়ির পাশাপাশি থাকবে এরকম তো নাও হতে পারে। আমি জানি অনেকের ভালোবাসার মানুষ অনেক দূরে থাকে, হতে পারে কর্মসূত্রে বা এরকমও হতে পারে অনলাইনে প্রেম হয়েছে, তাই তার ভালোবাসার মানুষ অনেক দূরে থাকে, তাই দেখা সাক্ষাৎও অনেক কম হয়। আজকের ভিডিওর মেইন টপিক হলো লং ডিস্টেন্স। এটাই হলো মেন টপিক। ভালোবাসার মানুষ দূরে থাকলেও কিভাবে তাকে সব সময়ের জন্য পাগল বানিয়ে ভালোবাসাকে সঠিকভাবে বজায় রাখতে হবে। আজকের ভিডিওতে এমন কিছু কথা বলতে চলেছি যে কথাগুলো আপনি অ্যাপ্লাই করলে সে আপনাকে কখনো ছেড়ে যাবে না। এই যে তার সঙ্গে সেরকম দেখা সাক্ষাৎ হয় না, তাই আপনার মনে একটা ভয় কাজ করে, এত দূরে থাকি আমি, এত দূরে আমার ভালোবাসার মানুষ থাকে, সে যদি আমাকে ঠকায়, সে যদি ছেড়ে দেয়, এই ভয় সব সময় আপনার মনের মধ্যে কাজ করে। এই ভয়টা চিরতরে আপনার মন থেকে দূর হয়ে যাবে। আজকের ভিডিওতে যে কথাগুলো বলবো সেই কথাগুলোকে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করলে সে প্রচুর ভালোবাসবে, আপনাদের মধ্যে ভালোবাসার সম্পর্কটা মজবুত হবে, আপনাকেও গুরুত্ব দেবে, আপনার ফোনের অপেক্ষায় বসে থাকবে কখন আপনি ফোন করবেন। প্রথমেই বলি, লং ডিস্টেন্স সম্পর্ক মানে বিশ্বাস। যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস, কিন্তু লং ডিস্টেন্সের বিশ্বাসটাই হলো সম্পর্ক। কারণ তার সঙ্গে আপনার দেখা হয় না, ঠিকঠাকভাবে সামনাসামনি কথা হয় না, তাই বিশ্বাসটাই আসল। যদি বিশ্বাসটা না থাকে তাহলে সম্পর্কটা থাকবে না। তাই বিশ্বাসটা কিন্তু একতরফা থেকে হলে হবে না, দুতরফা থেকেই বিশ্বাসটা থাকতে হবে। ও আমাকে ঠকাচ্ছে না, এই কথাটা আমাদের সব সময় বিশ্বাস করতে হবে যে ও আমাকে ঠকাচ্ছে না। এমনি নর্মাল রিলেশনে আমরা কি করি, আমরা বন্ধু বান্ধব সবার কাছ থেকে তো তার খবর পেয়ে যাই যে কার সাথে ও ঘুরছে, কার সাথে কথা বলছে, কারোর সাথে কিছু করলেই আমরা এই খবরটা কিন্তু পেয়ে যাই। কিন্তু এই ধরনের সম্পর্কতে তেমন কোনো খোঁজ আমরা পাই না। তাই জন্যে আপনাকে অধৈর্য হলে হবে না, মনের মধ্যে সন্দেহ রাখলে হবে না, সন্দেহ প্রবণ হলে হবে না। যদি সে কোনো কারণে টাইমে ফোন না করতে পারে কিংবা ফোন না করলে, তখন হয়তো আপনার মনে হবে ও কেন ফোন করছে না, ও কেন ফোন করলো না, তাহলে কি ও অন্য কারোর সঙ্গে আছে, অন্য কারোর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, অন্য কারোর সঙ্গে প্রেম করছে। এই সন্দেহগুলো আপনার মনের মধ্যে হয়। যদি আপনার মনের মধ্যে সবসময় এমন চিন্তাধারা আপনার মনের মধ্যে থাকে, তাহলে কিন্তু সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, সম্পর্কটা শেষ করে ফেলবেন আপনি। তাহলে আপনাকে প্রথমে কি করতে হবে, প্রথমে আপনার মাথা থেকে এগুলো মুছে ফেলতে হবে। আপনি অকারণে ওকে সন্দেহ করবেন না, সন্দেহ করার মতো কারণ থাকলে তখন সন্দেহ করুন। যদি আপনি দেখেন সারা রাত তার ফোন ওয়েটিং, তখন একটা সন্দেহের ভাবনা মাথায় আসে, কিন্তু উপযুক্ত কারণ ছাড়া সন্দেহ করবেন না। এটা হলো আপনার প্রথম কাজ, সন্দেহ করবেন না অকারণে। লং ডিস্টেন্সের সম্পর্কগুলো বেশিরভাগ এই সন্দেহের কারণেই ভেঙে যায়। এবার আপনার দ্বিতীয় কাজ, যখন আপনি লং ডিস্টেন্স সম্পর্কের মধ্যে আছেন তখন আপনাকে সোশ্যাল সাইডে কথা কম বলার চেষ্টা করতে হবে। মানে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এইগুলোর মাধ্যমে কথা কম বলতে হবে। যতটা পারবেন ফোনে কথা বলার চেষ্টা করবেন, কারণ আপনাদের তো দেখা সাক্ষাৎ কম হয়। ধরুন আপনার সাথে খুব ভালো একটা ঘটনা ঘটেছে, এবার সেই ঘটনাকে মেসেজ করে লিখলে ওর মধ্যে যে ফিলিংসটা হবে তার থেকে বেশি ওর মনেতে এফেক্ট করবে আপনি ওই কথাগুলোকে তাকে বললে। ওর কানের মধ্যে কথাগুলোকে
পৌঁছে দিল। ও যদি এই কথাগুলো শুনে ও বেশি আপনার প্রতি আকর্ষিত হবে। ধরুন একটা গল্পের বই পড়ছেন আপনি, এবার ওই গল্পটাকে নিয়ে আপনি একটা কল্পনা করলেন, কিন্তু ওই গল্পটা নিয়ে তৈরি কোনো সিনেমা যদি আপনি দেখেন, যদি আপনি সিনেমার আকারে দেখেন ওই গল্পটাই যেটা আপনি পড়েছেন, তাহলে সেই গল্প পড়ার থেকে সিনেমাটা আরও বেশি করে বুঝতে পারবেন। ওই গল্পটা পড়ে যতটা না ফিল করতে পেরেছেন তার থেকে বেশি ফিল করবেন গল্পটা সিনেমার আকারে দেখলে। তাই বলছি, আপনি সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করুন, আর সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করে আপনি ফোনে কথা বলুন, যাতে আপনি আপনার ফিলিংসটা তাকে বোঝাতে পারেন। আপনার সুবিধা অসুবিধাগুলো, আপনার সারাদিনে ঘটে যাওয়া যা কিছু আপনার অনুভূতিগুলো তাকে ফোনে বলুন, আর খুব ভালো করে কথা বলুন। ফোনে আপনি খুব ভালো করে কথা বলুন। আপনাকে এই কথার উপরে জোর দিতে হবে, কারণ এই কথা বলাটা প্রধান মাধ্যম, যেহেতু আপনাদের দেখা সাক্ষাৎ হয় না। তাই এমনভাবে কথা বলুন সে যেন শুধু আপনার কথা ভাবে। তাকে সম্মান দিয়ে কথা বলুন, একটু রোমান্টিক কথা বলুন, কিন্তু তর্ক করবেন না। তর্ক ঝগড়াঝাটি থেকে এড়িয়ে যান। আপনার তৃতীয় কাজ কি হবে? একটা রিলেশনশিপে থাকলে ছোটোখাটো ঝগড়া হবে, এটা সব সম্পর্কের মধ্যেই হয়। যে সম্পর্কের মধ্যে কোনো ঝগড়া থাকে না তাহলে সেই রিলেশন কোনো গভীরতা নেই। তাই এই ঝগড়া হওয়াটা স্বাভাবিক, যে কোনো সম্পর্কের মধ্যে ঝগড়া হবে। তবে আপনাদের রিলেশনটা যেহেতু দূরত্বের, লং ডিস্টেন্স, তাই ঝগড়াটা যেন বেশি না বাড়ে সেটার দিকে খেয়াল রাখতে হবে। এবার মনে করুন আপনার পার্টনার বা আপনার ভালোবাসার মানুষ আপনার আশেপাশে থাকে। যদি আপনাদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হলো, যদি ঝগড়া হয়, তখন ফোনে কথা না হলেও আপনি তার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। দেখা করে সেই সমস্যাটাকে তাকে বুঝিয়ে বলতে পারেন। কলেজে হোক বা সে যেখানে টিউশনি যায় সেখানে যাওয়ার পথে আপনি তার সঙ্গে বা কিংবা বন্ধু বান্ধবের দ্বারা তার সাথে আপনি অন্তত দেখা করতে পারেন। দেখা করে সমস্যাটার সমাধান বের করতে পারেন। কিন্তু লং ডিস্টেন্সে এটা হয় না, সেটা হচ্ছেই না। তাই চেষ্টা করবেন ঝগড়া বা মতবিরোধ, তর্ক অতিরিক্ত পর্যায়ে না চলে যায়। আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, দুজন দুজনকে যেন না ঠকান। 4 নাম্বার কাজ, এটা আপনাকে খুব খেয়াল রাখতে হবে। দুজন দুজনকে যেন কোনোদিনও না ঠকান, কোনোদিনও আপনি তাকে ঠকাবেন না। মনের মধ্যে যেন এটা না আসে, ও তো আমাকে দেখতে পাচ্ছে না, তাই যাই কারোর সঙ্গে দেখা করে আসি, কিংবা কারোর সঙ্গে সিনেমা দেখে আসি, কারোর সাথে ঘুরতে যাই, ও তো আমাকে দেখতে পাচ্ছে না, তাহলে ও বুঝতেও পারবে না, তাই কারোর সঙ্গে আমি দেখা করে আসি। এইসব একদম করবেন না। আপনি ভাবছেন ও তো বুঝতেই পারবে না, কিন্তু বুঝতে না পারলেও তবুও বলবো, সম্পর্কটা হলো মনের সম্পর্ক। আপনি যখন অন্য কারোর সঙ্গে কিছু করবেন তাহলে আপনার মেন্টালিটি, আপনার মন অন্যদিকে যাবে। আর যখন এই মনটা, আপনার মনটা যখন অন্যদিকে, অন্য কারোর জন্যে ফিলিংস তৈরি হবে, তখন আপনি যে কারোর সঙ্গে দেখা করছেন কিংবা কারোর সাথে ঘুরতে যাচ্ছেন সে হয়তো দেখতে পাচ্ছে না, কিন্তু এই যে মনের মধ্যে যে আপনি অন্য কারোর সাথে কোনো কিছু করছেন সেইটা ও বুঝতে পারবে। কারণ একটা সম্পর্ক না মন থেকে তৈরি হয়। তাহলে আপনি সেই মনেতে যদি অন্য কারোর জায়গা দেন, সে না দেখতে পেলেও কিন্তু আপনি তার কাছে ধরা পড়ে যাবেন। তাই আপনি তাকে একদম ঠকাবেন না, এইসব কাজ আপনি করবেন না। আর সেও যদি করে আপনি এটা বুঝতে পারবেন। তাই লং ডিস্টেন্সে এইগুলো একদমই করবেন না, ঠকানো জিনিসটা একদমই না। আর ওর মনের মধ্যে যদি এই সন্দেহের ব্যাপারটা চলে আসে, যদি ধরো কিছু একটা হচ্ছে, এই জিনিসটা যদি ওর মনের মধ্যে চলে আসে, কিছু তো একটা হচ্ছে, তাহলে সম্পর্কটা কিন্তু শেষের দিকে।
তাই এই ভুলটা কোনো দিনও করবেন না। আরেকটা বিষয়, খুব মারাত্মক একটা ভুল করেন লং ডিস্টেন্সের সম্পর্কের মধ্যে। অনেকে আছে ফোনে এমনভাবে তার পার্টনারের সাথে কথা বলে যেন মনে হয় ইন্টারভিউ নিচ্ছে পরীক্ষা। আজকে কি করেছো, কটার সময় কি করেছো, কোথায় গিয়েছিলে, রোজ রোজ একই ধরনের প্রশ্নের উত্তর দিতে দিতে সে বেচারা একঘেয়েমি লেগে যায়, একঘেয়ে লাগতে শুরু করে। তখন তার মধ্যে সে বোরিং ফিল করে, কারণ ভালোবাসার সম্পর্কের মধ্যে রোজ ইন্টারভিউ দেওয়াকে কেউ পছন্দ করে না। তাই সেই রকমভাবে কথা বলুন যেটার মধ্যে কথা বললে তার মধ্যে কোনো বোরিং আসবে না। আপনি নিজে কি করলেন না করলেন, আপনার সাথে এমন কোনো মজার ঘটনা ঘটেছে সেই ঘটনা তার সঙ্গে শেয়ার করলেন। ভিডিও কলে কথা বলবেন, ভিডিও কলে যখন কথা বলবেন কিছুক্ষণ দুজনার চোখের দিকে চুপচাপ তাকিয়ে থাকবেন, কোনো কথা বলবেন না। এটা খুবই এফেক্টেড, কারণ কিছু কিছু ফিলিংস প্রকাশ করার জন্যে না শব্দের প্রয়োজন হয় না, আর ওটাই বেশি করে এফেক্ট পড়ে সামনের মানুষটার উপরে। চোখের উপর চোখ দিয়ে তাকিয়ে থাকুন, তাহলে দেখবেন ভালোবাসা কতটা বেড়ে যায়। আপনাদের লং ডিস্টেন্সের সম্পর্কটা বেশি পরিমাণে মজবুত করবে, কারণ এটা করলে তো দুজনের প্রতি আকর্ষণটা খুবই বেড়ে যাবে, আর আকর্ষণ বেড়ে যাওয়ার ফলে ভালোবাসাও বেড়ে যাবে, ভালোবাসা বেড়ে ডাবল হয়ে যাবে। তাহলে দূরত্বের সম্পর্কটাকে ভালো রাখার জন্যে, সম্পর্কটাকে মজবুত করার জন্যে, ভালোবাসাটাকে বাড়ানোর জন্যে যে কাজগুলো করতে বললাম সেই কাজগুলো ঠিকঠাকভাবে, যেমনভাবে বললাম ঠিক সেরকমভাবে করবেন। তাহলে ভিডিও শেষ করার আগে একটু সংক্ষেপে বলে নেওয়া যাক কি কি বললাম। লং ডিস্টেন্স সম্পর্ক ভালো রাখার জন্য, ভালোবাসা বাড়ানোর জন্য কি কি করতে হবে। নাম্বার 1, বিশ্বাস রাখা। আপনার ভালোবাসা মানুষের উপর অগাধ বিশ্বাস রাখুন, সন্দেহ করবেন না একদম, যেটা নাম্বার 2। নাম্বার 3, ফোনে কথা বলার সময় কথার উপরে জোর দিন, সুন্দর সুন্দর কথা বলুন। নাম্বার 4, এমন যেন মনে না হয় আপনি তাকে ইন্টারভিউ নিচ্ছেন, তাই সেই রকমভাবে কথা বলুন যাতে তার মনটা আপনার প্রতি ভালোবাসা বেড়ে যায়। মজার কিছু ঘটনা বলুন, রোমান্টিক কিছু কথা বলুন। নাম্বার 5, ভিডিও কলে কথা বলুন, কিছু সময় তার চোখের দিকে চোখ রেখে চুপচাপ থাকুন। তাহলে এই ছিল লং ডিস্টেন্স সম্পর্ক ভালো রাখার কিছু কথা, কিছু টিপস, যা মেনে চললে আপনাদের সম্পর্কটা অনেক ভালো হবে, ভালোবাসা বেড়ে যাবে। সবসময় একটা কথা মনে রাখবেন, লং ডিস্টেন্স সম্পর্কর মধ্যে ডিস্টেন্স শুধুমাত্র ভৌগোলিক সীমারেখার মধ্যেই সীমাবদ্ধ থাকুক, দুটো মনের মধ্যে যেন ডিস্টেন্স না আসে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।